বাংলায় বড় পর্দায় সিরিয়াল বানানো এই যে প্রোডিউসারগুলো এত বড় বড় কথা বলছে, সমস্ত রকম সাকসেস তো আসছে শুধুমাত্র একজন সুপারস্টারের জন্য। সেও যদি না থাকে, সেও যদি বেরিয়ে যায়, তাহলে এই প্রোডাকশনের সত্যি কথা বলতে কোনো অস্তিত্ব থাকবে না। কারণ বাংলাতে অনেকেই তো সিরিয়াল বানাচ্ছে, অনেকেই ধরনের সিনেমা করার চেষ্টা করছে, সবাই সাকসেসফুল হচ্ছে না। যেখানে সুপারস্টার দেব থাকছে সেটাই সাকসেসফুল হচ্ছে। তো সেই প্রোডিউসার বা ডাইরেক্টররা এই যে বড় বড় কথা বলছে, আমার সিনেমাই সেরা, আমার সিনেমার মতো এই কালেকশন করে দেখাক, এই সব কথা না হাওয়ার মতো ফুস হয়ে বেরিয়ে যাবে আর ১-২ বছরের মধ্যে। কারণ বাঙালি অডিয়েন্স যে ইউথ অডিয়েন্স ইন্ডাস্ট্রি চালায়। বয়স্ক অডিয়েন্স ইন্ডাস্ট্রি চালায় না। ইউথ অডিয়েন্স চালায়। সেই ইউথ অডিয়েন্সের এতটাই চাহিদা সাউথের সিনেমাকে নিয়ে, বলিউডের সিনেমাকে নিয়ে। বেসিক্যালি আজকে যে ইন্ডাস্ট্রিগুলো আমাদের ধারে কাছেও ছিল না, মালায়ালাম, কন্নড়, আজকে সেই সমস্ত সিনেমাগুলো হিন্দি ডাব শুধুমাত্র নয়, বাংলা ডাব হয়ে আমাদের বাংলায় রিলিজ করতে চলেছে। এবং সেখানে কিন্তু যে সে ছোটখাটো সিনেমা নয়, খুব কদিন আগে আমি বলেছিলাম, 'কান্তারা 2' তারা জানিয়েছে তারা বাংলা ডাব করে পশ্চিমবঙ্গে রিলিজ করবে। যেটা একটা বিরাট বড় ব্যাপার। বিরাট বড় ব্যাপার এই সেন্সে যে তারাও বুঝতে পেরেছে যে এই ওয়েস্ট বেঙ্গল যে সেক্টরটা, যেখানে একসময় তাদের সিনেমার অতটা জনপ্রিয়তা ছিল না, তো এখানকার ইউথ অডিয়েন্স তাদেরকে নিয়ে কতটা এক্সাইটেড, তাদের সিনেমা এলে কতটা ক্রেজ, তারা সেটা কিন্তু ফিল করতে পেরেছে। যে কারণে তারা এখন শুধুমাত্র হিন্দি মার্কেটটাকে নয়, বাংলা মার্কেটটাকেও তারা কিন্তু ধরার চেষ্টা করছে। 'কান্তারা 2' তো আমি বাদ দিচ্ছি। আজকে আরেকটা ভয়ঙ্কর জিনিস জানা গেছে। আমি জাস্ট একটু আগে 'পুষ্পা 2' এর টিজার রিভিউ করেছি। এবার ওখানে আমার সত্যি কথা বলতে গেলে খেয়াল ছিল না। অতটা আমার চোখে পড়েনি। স্বাভাবিকভাবে আশাও ছিল না যে এমন কিছু হবে বলে। তো আমার কিছু সাবস্ক্রাইবার আর কিছু বন্ধু তারা আমাকে এই ব্যাপারটা জানায়। তাদেরকে তো অবশ্যই থ্যাংক ইউ। তারা না বললে আমার হয়তো এই জিনিসটা মানে দেখতে হয়তো দেরিই হয়ে যেত। তাদের জন্যই জানতে পারলাম। তাদেরকে দিল সে থ্যাংক ইউ। তো ব্যাপারটা হচ্ছে 'পুষ্পা 2' বাংলায় রিলিজ করতে চলেছে। অর্থাৎ বাংলা ভাষায় ডাব হয়ে আমাদের পশ্চিমবঙ্গে রিলিজ করতে চলেছে। ব্যাস পুরো গেল, এবার টলিউড গেল। এতদিন ধরে জিদ্দাকে হ্যাট করেছে। দেবদা যখন খাদান করছে তখন নানা রকম কথা শুরু করেছে। অঙ্কুশকে নিয়ে কথা বলছে। এখন এরা যে পথ বেছেছে, এরা যে ইয়ং অডিয়েন্সের জন্য কাজ করছে, সেটা কিন্তু বিরাট বড় কিছু। কারণ সেই ইয়ং অডিয়েন্সকে ফেরাবার চেষ্টা করছে। কিন্তু এদের পাশে যদি আরো কেউ থাকতো বেশ কয়েক বছর ধরে, তাহলে আজকে এই জিনিসটা হতো না। আজকে 'পুষ্পা 2' মেকার্সরা বুঝতে পেরেছে বাংলায় সিনেমাটার ক্রেজ কতটা। আপনারা যদি দেখেন ফেসবুকে, কিন্তু 'পুষ্পা 1' এর বাংলা ডাব অনেক ভার্সন কিন্তু রিলিজ করেছিল। সেগুলো রিলিজ করে ছেড়েছিল। সেগুলোর ভিউজ দেখেছেন? ৫০ মিলিয়ন, ৬০ মিলিয়ন করে ভিউজ। অর্থাৎ বাঙালিরা, বাংলায় নাকি দর্শক সংখ্যা কম, বাংলায় নাকি সীমিত পরিসর, বাংলায় নাকি দর্শকরা অত মানে মানে দেখে না কিছু। তাহলে এই যে বাংলা ভাষায় ডাব হয়ে 'পুষ্পা' সিনেমার সিন ছাড়া হচ্ছিল, 'পুষ্পা' রিলিজের পরের কথা আমি বলছি, সেগুলোয় ৪০ মিলিয়ন, ৫০ মিলিয়ন ভিউজগুলো কি করে এলো? তার মানে দর্শক সংখ্যাটা কত বেশি বুঝতে পারছেন? শুধুমাত্র সিঙ্গেল স্ক্রিন উঠে গেছে বলে, গ্রামে-গঞ্জে সিঙ্গেল স্ক্রিন নেই বলে আজকে কমার্শিয়াল সিনেমার এই অবস্থা। আজকে চিরঞ্জিত, প্রসেনজিতের আমলে কেন কমার্শিয়াল সিনেমা অত চলতো? গ্রামে-গঞ্জে ভর্তি সিঙ্গেল স্ক্রিন হাউস ছিল। সেগুলো নেই আর। কিন্তু সাউথে রয়েছে। তো সাউথের লোকেরা বুঝতে পেরেছে এখানকার ইয়ং অডিয়েন্স এখন চাইছে বড় সিনেমা দেখতে, বড় মেইনস্ট্রিম কমার্শিয়াল কাজ দেখতে। তারা জানে মাল্টিপ্লেক্সে এমন একটা ইয়ং অডিয়েন্স আছে যারা বাংলার কাজ দেখে না, তারা হিন্দি, সাউথের কাজ দেখে। তো তাদের জন্য বাংলায় ডাব করে তারা রিলিজ করেছে। কারণ তারা বুঝতে পেরেছে এই সেক্টরে এই চাহিদাটা কতটা। তো জিতদেবকে নিয়ে খিল্লি করা, কে সুপারস্টার, কে ওসব কথা বাদ দিন। এরা এখনো লড়ছে বলে বাংলা ইন্ডাস্ট্রির অস্তিত্ব বজায় রয়েছে। জিৎ, দেব, অঙ্কুশ, প্রসেনজিৎ খানিকটা এরা আছে বলে এখনো বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে কথা হচ্ছে। আজকে বুঝতে পারছেন বাংলায় কেন এত বড় সিনেমাগুলো বাংলা ডাব করে রিলিজ করার কথা ভাবা হচ্ছে? কারণ তারা বুঝতে পেরেছে এখানে এই সিনেমাগুলোর ক্রেজ ওখানকার সিনেমার থেকে বেশি। তো এবার কিন্তু ভাবার সময় হয়েছে, নাহলে কিন্তু বিরাট চাপের ব্যাপার। যাই হোক, এই ব্যাপারটা নিয়ে আমি খুশি যে আজকে সমস্ত রকম ভাষার মাঝে তারা বাংলা ভাষাকে প্রায়োরিটি দিচ্ছে। এটা নিয়ে অবশ্যই আমি খুশি। কিন্তু ইন্ডাস্ট্রির একজন দর্শক হিসেবে আমি কিন্তু খুব চিন্তিত আজকে। কারণ যেভাবে এই বাংলা সেক্টরটা আস্তে বলিউড, সাউথের তো অলরেডি চলে গেছে, হিন্দি ভার্সানই মারাত্মক লোকে দেখে। তো এখন যদি সবকিছু বাংলাতেও হয়ে যায়, তাহলে বাংলা ইন্ডাস্ট্রি কতটা চাপে পড়বে বুঝতে পারছেন? বহু আগে গুন্ডে, রণবীর সিং আর অর্জুন কাপুরের একটা সিনেমা ছিল গুন্ডে বলে, আলী আব্বাস জাফর ডাইরেক্ট ছিল। সেইটা শুধুমাত্র বাংলায় রিলিজ করার কথা বলা হয়েছিল বলে বাংলা ইন্ডাস্ট্রি সবাই রুখে দাঁড়িয়েছিল যে না এটা হতে পারে না, বাংলা আমাদের জায়গা, আমাদের ভাষায় বাংলা সিনেমা ঠিক আছে, হিন্দিতে রিলিজ হোক ঠিক আছে, বাংলা ভাষায় রিলিজ করতে দেওয়া যাবে না। আজকে সব কথায় কোনো পাত্তাই নেই, কারণ অডিয়েন্স গুরুত্ব দিচ্ছে না এগুলোকে। অডিয়েন্স চাইছে বাংলায় হোক, আমরা বাংলায় দেখবো। যে কারণে আজকে 'কান্তারা 2', 'পুষ্পা 2', হয়তো পরবর্তীকালে 'কেজিএফ চ্যাপ্টার 3', হয়তো পরবর্তীকালে এস এস রাজামৌলি কোনো সিনেমা দেখা যাবে বাংলাতে কিন্তু রিলিজ করছে। দেখা যাবে বাঙালি দর্শক বাংলা ভাষাতেই হিন্দি, সাউথের সিনেমা দেখতে যাচ্ছে। তো এটা কিন্তু কোথাও গিয়ে একটা চিন্তার ব্যাপার। অবশ্যই এটা নিয়ে ভাবা উচিত, এটা নিয়ে কথা বলা উচিত। যাই হোক, তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে, এখন তো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, বাই, ভালো থেকো আবার।